মলয় মুখোপাধ্যায় কথা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ মলয় বাবু, এখন তো আপনারা দিল্লিতে রয়েছেন এবং যেমনটা কথা ছিল যে আজকে 4 আগস্ট সুপ্রিম কোর্টে ডিয়া মামলার চূড়ান্ত শুনানি হওয়ার দিন, আপনারা সেজন্য গেছেন, আইনজীবীরাও গেছেন কলকাতা থেকে, তো হঠাৎ করে এই মামলাটা পিছিয়ে গেল কেন? পিছিয়ে গেল, আজ দেখুন ব্যাপারটা সরকার পক্ষকেই বলতে বলেছিল, কিন্তু সরকার পক্ষ ওই একই ব্যাপার একই ধোয়া তুলছে। কেবল 25% দিয়ে যে দিতে হবে, সরকারের টাকা নেই এই বারবার পরিবেশন করছে। এবং এটা তো জানে যে মামলাটা কন্টেম হয়েছে, তখন বলেছে যে না, এইভাবে বললে হবে না, এই মামলাটা সম্পূর্ণতা আমি শুনবো, আগামীকালই আমি শুনবো। আপনারা একদম প্রস্তুত হয়ে থাকবেন। এখানে অভিষেক মনু সিংভি যেহেতু অনলাইনে ছিলেন, সেহেতু মানে কে কত সময় বলবে না বলবে এই বার্তাটাও তিনি জানতে চান এবং সবাই সেটা বলে দিয়েছে। আজকে সরকার পক্ষে থেকে 4 জন ছিল, রাকেশ দ্বিবেদী, অভিষেক মনু সিংভি ছিল অনলাইনে, কল্যাণ ব্যানার্জি ছিল এবং মিস্টার আহুজা বলে একজন ছিলেন। 4 জন অ্যাডভোকেটকে সরকার দাঁড় করিয়েছে ডিএ মামলাটা যাতে আরো পরবর্তীকালে পিছিয়ে যায় সেই চিন্তা ভাবনা। কিন্তু মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ দুজনেই তারা মানে কিছুটা আলোচনা করে তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে না, আমরা আগামীকাল এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করব, আগামীকাল চূড়ান্ত নিষ্পত্তি করব, আপনারা কালকে প্রস্তুতি হয়ে আসবেন এবং টপ অফ দা বোর্ডে রেখে আবার আগামীকাল মামলাটা শুনবে। এবং 100% আমরা নিশ্চিত যে ডিএটা এবার সম্পূর্ণ ভাবে দিতে বলবে বলেই আমরা মনে করছি। এবং আজকে 11টার সময় মামলাটা উঠেছিল এবং টপ অফ দা বোর্ড রাখলে ওরকমই 11টা সাড়ে 11টার মধ্যেই মামলাটা উঠবে। এবং যেহেতু টপ অফ দা বোর্ডে থাকবে এবং মামলাটা কালকে সম্পূর্ণভাবে শুনবে এবং কালকে কি হয় সাধারণ কর্মচারী সমাজ পুরো জানতে পারবে। একেবারে আপনাদের পক্ষে আজকে সুপ্রিম কোর্টে আইনজীবীরা উপস্থিত ছিলেন, তো কারা কারা ছিলেন আজকে? আমাদের দেখুন, যারা থাকে সাধারণত তারাই ছিল। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের মানে ওই সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন এবং রৌফ রহিমা ছিলেন এবং আমাদের যে ফিরদৌস শামীম তিনি ছিলেন, গোপা বিশ্বাস তিনি ছিলেন। মানে আমাদের ফুল টিমই ছিলেন। কালকেও তারা থাকবে। আজকেও দেখুন, আমাদের আজকেও মানে ফিরে যাওয়ার টিকিট ছিল কিন্তু আমাদের ক্যান্সেল করতে হলো, কারণ স্বাভাবিকভাবে আবার আজকে গিয়ে আবার তো আর কালকে আসা যাবে না, তাই আমরা ক্যান্সেল করে আজকে আবার আমরা থেকে যাচ্ছি। আমাদের কারি টাকা খরচা হচ্ছে, আমরা কিন্তু তার থেকেও পিছিয়ে আসবো না। সরকার সেটাই চাইছে, যাতে আমরা পিছিয়ে আসি, প্রচুর পরিমাণে টাকা খরচ হোক এবং আমরা যাতে এই মামলা থেকে পিছিয়ে আসি, কিন্তু আমরা পিছিয়ে আসবো না। আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে, কর্মচারী সমাজ সেটা বুঝতেও পারছে। একেবারে আরো একবার, কিন্তু আমাদের খরচা তো আজকে যা হয়েছে আগামীকালও তাই হবে। উপরন্তু আমাদের আরো যেটা হচ্ছে এয়ার ভাড়াটা আমাদের পুরো নষ্ট হয়ে গেল। যাই হোক, সেটা আমরা চাইছি যাতে একদম সম্পূর্ণ নিষ্পত্তি আগামীকাল সেটা হবে বলেই আমরা। একেবারে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে বারে বারে যেটা বারবার প্রশ্ন উঠে এসেছে অতীতেও, যে রাজ্য সরকারের একটা দীর্ঘায়িত করার যে মনোভাব, আজকেও কি রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষ থেকে সেই দীর্ঘায়িত করার মনোভাব এই মামলাকে, আর তার কারণেই পিছিয়ে যাওয়া, মানে এমনটাই ভাবা যেতে পারে? দেখুন, ব্যাপারটা কিন্তু আজকে কি বলার কথা ছিল মানে দিয়ে নিয়ে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিল। অভিষেক মনু সিংভি অনলাইনে থেকে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু মাননীয় রাকেশ দ্বিবেদী, আসল কথা এরা তো কিচ্ছু জানে না। লিয়ের একটা পাতা উল্টিয়েছে কি, এই রাকেশ দ্বিবেদী তো আজকে আসলো, তিনি সশরীরে উপস্থিত ছিল, তিনি কিছু জানে না, যার জন্য তিনি আবার সেটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই জন্যই তো জানে তো যে রাকেশ দ্বিবেদী কিছু জানে না, কল্যাণ ব্যানার্জি কিছু জানে না, একমাত্র এই মামলা সম্বন্ধে জানে অভিষেক মনু সিংভি। রোজ তিনি ছিলেন, আজকে অনলাইনে ছিলেন, এর আগের দিনও অনলাইনে ছিল।
বলেছে সশরীরে থাকতে হবে। তাই আগামীকাল অভিষেক মনু সিংভি সশরীরে থাকবে। তাই আগামীকাল সশরীরে থেকে এই রাজ্য সরকারকে সময় দেবে, রাজ্য সরকারের কি মনোভাব সেটা জানাবে, তার পরবর্তী আমাদের মনোভাব আমরা জানাবো এবং সেটা তার পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ মলয়দা। আমরা প্রত্যেকে এবং যারা রাজ্য সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই তাকিয়ে থাকবেন কালকের জন্য, যে আগামী কাল সুপ্রিম কোর্টে যখন মামলা উঠবে সেই মামলার যে চূড়ান্ত শুনানি বা পূর্ণাঙ্গ শুনানি কি হয় তার দিকে সকলেরই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ।